वासुदेव सुतं देव कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। प्रथमं शैलपुत्रेति द्वितीयं ब्रह्मचारिणी तृतीयं चन्द्रघण्टेति कूष्माण्डेति चतुष्टकं पंचमं स्कन्दमातेति षष्ठस्कात्यायनीस्तथा सप्तमं कालरात्रीति महागौरीति चाष्टमं नवमं सिद्धिदात्रीति नवदुर्गा प्रकीर्तिता। आज আমরা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি, যা জগতে কৌশিকী অমাবস্যা নামে বিখ্যাত, তার সম্বন্ধে চলুন কিছুটা জেনে নিই। এই তিথিতে ভগবানের অত্যন্ত প্রিয় যে বেশ কয়েকটি বস্তু রয়েছে, তার মধ্যে একটি অন্যতম, যা সমস্ত প্রকার বৈদিক, লৌকিক অথবা তান্ত্রিক যজ্ঞ, পূজা, জপ, হোম সমস্ত কিছুতেই অপরিহার্য, যা ছাড়া হবে না, সেই জিনিসটির বা সেই দ্রব্যটির কিন্তু শুভ আবির্ভাব তিথি বা প্রাকট্য তিথিও আমরা বলতে পারি। সেই জিনিসটি কি? সেই জিনিসটি হলো ভগবানের যে বিশেষ 10টি অবতার রয়েছে, তার মধ্যে একটি অবতার হলো শ্বেত বরাহ অবতার, অর্থাৎ বরাহ অবতার। সেই বরাহ অবতারে ভগবান যখন ব্রহ্মার নাসিকার থেকে নির্গত হয়ে হিরণ্যাক্ষকে বধ করার জন্যে সমুদ্রের মধ্যে প্রবেশ করবেন, এমতন অবস্থায় তার গায়ের যে লোম, সেই লোম থেকে একটি লোম খসে যায় এবং সেই লোম থেকেই পরবর্তীকালে একটি বিশেষ তৃণ বা তৃণজাতীয় একটি বৃক্ষের সৃষ্টি হয়, যার নাম হয় কুশ। এই কুশ ভগবানের শ্রীঅঙ্গ থেকে উৎপন্ন বলে অত্যন্ত পবিত্র এবং এতটাই পবিত্র যে এই কুশ ধারণ না করত কোনো প্রকার বৈদিক, লৌকিক বা তান্ত্রিক ক্রিয়া সাফল্যমণ্ডিত হয় না। অবশ্যই কুশের অঙ্গুরি বা কুশা এটি আমাদের অবশ্যই ধারণ করতে হবে, তা অবশ্যই পুরুষদের জাতির জন্যে। নারীদের কিন্তু এই কুশের জায়গায় দুর্বার অঙ্গুরি ধারণের বিধান রয়েছে। তো যাই হোক, তো এই কুশের আবির্ভাব হয়েছিল এই কৌশিকী অমাবস্যার দিনে। সেই জন্যে এই কৌশিকী অমাবস্যাটা অত্যন্ত কিন্তু প্রত্যেকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মনে রাখতে হবে 12 মাসে একটি বছর হয় এবং তার মধ্যে ভগবান 4 মাস, ভগবান শ্রীহরি নারায়ণ 4 মাস শয়ন দশায় থাকেন, যা শ্রাবণ মাস থেকে শুরু করে কার্তিক মাস পর্যন্ত বিস্তৃত। এই সময় এই সমস্ত তান্ত্রিক, বৈদিক অথবা পৌরাণিক ক্রিয়ার জন্যে যে অত্যাবশ্যক এই কুশ, এইটি চয়ন করা নিষিদ্ধ থাকে, অর্থাৎ চয়ন করা যায় না। কিন্তু একমাত্র এই অমাবস্যা তিথিতেই শুধুমাত্র কুশ তোলার বিশেষ একটি দিনের জন্য ছাড় দেয়া থাকে। অর্থাৎ এই 4 মাসের মধ্যে যদি আমাদের কুশ প্রয়োজন হয়, তাহলে আমরা এই দিনটিতে তুলতে পারবো। এছাড়া ভগবান যদি উত্থান অবস্থায় থাকেন, তাহলে যে কোনো অবস্থায় আমরা কিন্তু এই কুশ চয়ন করতে পারি। তো যাই হোক, তো এই কৌশিকী অমাবস্যার দিনে যদি আমরা কুশ চয়ন করে রাখি, তাহলে সেই কুশ কিন্তু আমাদের সারা বছর কিন্তু অপবিত্র হয় না। তো সেই জন্যেই এই কৌশিকী অমাবস্যা অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ একটি বৈদিক, লৌকিক অথবা তান্ত্রিক তিথিরূপে সুপূজিত। এই কৌশিকী অমাবস্যার ঠিক আগের দিন, অর্থাৎ চতুর্দশীর দিন, যে সমস্ত উপনীত ব্যক্তিরা রয়েছেন, তারা আগে কিন্তু কুশের যে বন, সেই কুশস্থলিতে বা কুশবনের মধ্যে পান, সুপারি পৈতে এবং দক্ষিণা সহকারে কুশকে অভিমন্ত্রিত করে আমন্ত্রণ করে আসবে যে আগের দিন আমি কুশ চয়ন করব। তারপরের দিন, অর্থাৎ অমাবস্যা তিথি লাগার সময় এবং তার মধ্যেও বিশেষ করে রাহুকাল বা যে আমাদের কালবেলার সময়, সেইটিকে পরিত্যাগ করো, তো অমৃত মুহূর্তে বা মহেন্দ্রক্ষণে আমাদের সেই স্থানে গিয়ে
কুশকে কোনো রকমের কোনো ধাতব জিনিস দিয়ে না কর্তন করে আমাদের সমূল কুশ কিন্তু চয়ন করতে হবে, মূল সমেত উপড়ে নিতে হবে, কুশ কিন্তু কাটা চলবে না। ঠিক আছে, এই রকমভাবে আমরা কুশ চয়ন করে যদি আমরা তার কুশের আসন করি, কুশের অঙ্গুরি করি, অথবা ত্রিপত্র আদি যা কিছু প্রয়োজন শুভ কার্যে বা যে সমস্ত শ্রাদ্ধ আদি কার্যে, সমস্ত কার্যেই কিন্তু সেই কুশ ব্যবহার করা যাবে। কুশ একাধিক ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা যায়, অর্থাৎ পূজার যে কোনো পূজায় আমরা একবার কুশ যদি ব্যবহার করি, সেই কুশটিকে ধৌত করে পুনরায় কিন্তু সেই কুশকে আমরা ব্যবহার করতে পারবো। একমাত্র যদি কুশ শ্মশানে ব্যবহৃত হয় অথবা শ্রাদ্ধ কার্যে ব্যবহৃত হয়, তাহলে সেই কুশ কিন্তু আর আমরা দ্বিতীয়বার ব্যবহার করতে পারবো না। এই হলো কুশের সম্পর্কে। এই কুশ নবগ্রহ কাষ্টিকা রূপেও কিন্তু ব্যবহৃত হয়, অর্থাৎ নবগ্রহ শান্তির জন্যে যে আমরা নবগ্রহ হোম করি, তার মধ্যে এই কুশ এটিও কিন্তু আমাদের কেতুর নবগ্রহ কাষ্টিকা রূপে ব্যবহৃত হয়, যা আমরা কুশ কেতুর মন্ত্র অভিমন্ত্রিত করে এই হোম করা হয়। যদি নবগ্রহ কাষ্টিকা রূপে এই কুশ আমাদের ব্যবহার করতে হয়, তাহলে সেটি অবশ্যই কিন্তু কোনো গ্রহাচার্য ব্রাহ্মণ দিয়ে চয়ন করিয়ে আমাদের তার কাছ থেকে গ্রহণ করলে তবে কিন্তু সেটি আমাদের গ্রহণযোগ্যতা থাকবে। সবাই কিন্তু এই কুশ গ্রহণ করতে বা চয়ন করতে পারবে না। তো এক্ষেত্রে তাহলে আমরা জানলাম যে কুশ সকলেরই গ্রহণীয়, একমাত্র আমাদের মাতৃমণ্ডলী ছাড়া। এই কুশ শুধুমাত্র উপনীত ব্যক্তিগণই তুলতে পারেন এবং এই কুশ চয়ন করার জন্যে পূর্বদিনে অধিবাস বা আমন্ত্রণ অবশ্য প্রয়োজন। এবারে কুশ চয়নের একটি বিশেষ মন্ত্র রয়েছে বা কুশকে গ্রহণ করার একটি মন্ত্র রয়েছে। বৈদিক মন্ত্র তো অনেক রয়েছে, সেই বৈদিক মন্ত্র পবিত্র স্তব বিষ্ণব্বই আদি বিভিন্ন মন্ত্রের দ্বারা আমরা কুশাঙ্গুরি ধারণ করা বা বিভিন্ন রকমের রয়েছে, তো সেইটি নয়, এটি হলো কুশ চয়ন বা কুশ সংগ্রহের মন্ত্র। সেক্ষেত্রে কুশস্থলের মধ্যে অর্থাৎ কুশ বনের মধ্যে গিয়ে আমাদের হাত জোড় করে কুশের যে অধিষ্ঠাত্রী দেবতা বনস্পতি, তার উদ্দেশ্যে আমাদের এই মন্ত্রটি বলতে হবে। মন্ত্রটি হলো বিরিঞ্চিনা সমুৎপন্ন পরমেষ্টি নিসর্গজ নদুং পাপানি সর্বাণি দর্ভ স্বস্তি করো ভব। এই মন্ত্র কিন্তু আমরা যথাশক্তি বলে আমরা প্রণাম করে সমূল কুশ উৎপাটন করব। এই হলো কুশোৎপাটনী অমাবস্যার বিশেষ তিথি। এরপরে এই কৌশিকী অমাবস্যা শুধু বৈদিক কাণ্ডের ক্ষেত্রেই প্রযোজ্য তা কিন্তু নয়, এই কৌশিকী অমাবস্যা পৌরাণিক ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই কৌশিকী অমাবস্যার ক্ষেত্রে মার্কাণ্ডেয় পুরাণে বিশেষত চণ্ডীর মধ্যে একটি অধ্যায়ে বর্ণনা করা হচ্ছে যে দেবী সেখানে বলছেন যে কৌশিকীতি সমাখ্যাতা, তিনি কৌশিকী নাম ধারণ করলেন। কখন না, যখন তিনি মহাদেবকে পতিরূপে প্রাপ্ত হওয়ার জন্যে দেবী গৌরী ঘোর তপস্যা করতে লাগলেন। তার গাত্রবর্ণ হলুদ থেকে তপস্যার তাপে হয়ে গেল কৃষ্ণবর্ণ, এবং যখন সমস্ত দেবতারা ভগবতী দেবী গৌরীকে পুনরায় মন্দাকিনীর জলে অভিষিঞ্চিত করলেন এবং দেবীকে সেই ঘোর তপস্যার থেকে প্রশমিত করার আগ্রহ করলেন বা স্তব স্তুতির দ্বারা তাকে তুষ্ট করলেন, তখন দেবী গৌরী কী করলেন না, তার যে বহিরঙ্গের যে কৃষ্ণ কোষ, সেই কৃষ্ণ কোষকে তিনি ত্যাগ করলেন। ত্যাগ করার সঙ্গে সঙ্গে দেবী কিন্তু অপরূপ গৌরীর মূর্তি ধারণ করলেন। কিন্তু ওই যে ত্যাগ করা কৃষ্ণ কোষ, সেই কৃষ্ণ কোষ থেকে দেবী কৌশিকীর আবির্ভাব হলো, যা পরবর্তীকালে দেবী কালী রূপে তিনি প্রসিদ্ধা হলেন। তো এই যে কৌশিকী দেবীর আবির্ভাব, এই আবির্ভাবও কিন্তু এই বিশেষ তিথিতে হয়েছিল বলে আমরা জানি। তো সেই জন্যে এটি কিন্তু পৌরাণিক বা বিশেষত শাক্তদের কাছেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি। এই তিথিতে উপযুক্ত অধিকারী ব্যক্তিগণ যদি কুশাসনে বসে কুশের অঙ্গুরি ধারণ করত,
ভগবানের মন্ত্র জপ করেন তাহলে কিন্তু অত্যন্ত কিন্তু তার শুভ ফল আমরা লাভ করতে পারি। বিশেষত এই যে কৌশিকী অমাবস্যার রাত্রিকালে এক মনে যদি আমরা ঘৃত প্রদীপ জ্বালিয়ে আমরা রাত্রিকালে যদি ভগবান বা ভগবতীর মন্ত্র জপ করি কুশের আসনের মধ্যে বসে, তাহলে অপূর্ব ফল কিন্তু আমরা লাভ করতে পারবো। দেখুন, তীর্থ আমাদের কিন্তু মুখ্যত মনের মধ্যে যদি কোনো তীর্থের আভাস না থাকে তাহলে কিন্তু কোনো তীর্থতে গিয়েও কিন্তু আমরা তীর্থের মাহাত্ম্য অনুভব করতে পারি না। এই সময় গিয়ে বিশেষ কোনো একটি তীর্থতে গিয়ে মারামারি হুড়োহুড়ি করার থেকে ভালো যদি আমরা বিশেষ কোনো ঘরের মধ্যে, গ্রামের মধ্যে বিশেষ কোনো একটি দেবস্থানে আমরা নিরিবিলি এই ঘৃতপ্রদীপ জ্বালিয়ে ভগবান বা ভগবতীর কাছে বিশেষ উপাসনা করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনে সত্যিই কিন্তু মঙ্গলের ছায়া অবশ্য কিন্তু পতিত হবে। তো সেই জন্যে এই বিশেষ স্মৃতিকে আমরা হেলায় না হারিয়ে আমরা এই সময়টি ভগবান বা ভগবতীর চিন্তনে, মননে, ধ্যানে, জপে আমরা ভালোভাবে ব্যবহার করি, সেটা কিন্তু আমাদের সকলের পক্ষেই একান্ত কিন্তু অভীষ্ট হবে। এই তিথি সকলের কাছেই কিন্তু অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ এবং পবিত্র। বৈষ্ণবদের কাছেও যেমন পবিত্র, শাক্ত শৈবদের কাছেও কিন্তু তেমনই কিন্তু পবিত্র। তাই জন্যে আসুন আমরা সবাই মিলে কিন্তু এই কৌশিকী অমাবস্যা তিথি সম্বন্ধে জেনে বুঝে ঠিক মতন তার ব্যবহার করে থাকি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি গৌর।